রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। পরিস্থিতি এখন পর্যন্ত উদ্বেগজনক না হলেও চিত্র পাল্টাতে খুব বেশি সময় লাগবে না, কারণ বর্ষাকাল শেষ হওয়ায় বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে দ্রুত বংশবিস্তার করবে এডিস মশা। নগরবাসী বলছেন, সরকার পতনের পর মশক নিধনে সিটি কর্পোরেশনের কাজকর্মেও নেই গতি। যদিও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, জোরে সোরেই চলছে মশক নিধন অভিযান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সেপ্টেম্বর ও অক্টোবর এডিস মশার প্রজননের মূল মৌসুম, ফলে এ সময়টাতে ব্যাপক হারে ডেঙ্গুর বিস্তার হয়। চলতি বছর এখন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক না হলেও ভবিষ্যৎ ভাবনার শঙ্কা কাটছে না পুরোপুরি। ডেঙ্গুর বিস্তার রোধে কার্যত থেমে আছে সিটি কর্পোরেশনের কার্যক্রম। যদিও জনদুর্ভোগ লাঘবে প্রতিষ্ঠানটির ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। সরকার পতনের পর আরও গতি হারিয়েছে সংস্থাটি। মশক নিধনে নগর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ করলেন মিরপুর ২ অঞ্চলের শিয়ালবাড়ি ও রাইনখোলা এলাকার মানুষ। এই গ্যাঞ্জামের পরে থেকে মশার ওষুধটা দেওয়া বন্ধ, নাহলে আগে মশার ওষুধ ঠিক মতনই দিয়ে যেত। যেই মশা পড়তাছ আমার কাঁচায় হারানো লাগে। এমন রাস্তা তো আইয়ে না, বস্তির ভিতরেও ঢোকে না, ওষুধ দেয় না, হোদা কেরাসিন তেরা গেরা না। কেবল ডেঙ্গু নয়, মশাবাহিত রোগের বিস্তার রোধে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবারে যে স্পেশাল যে এফোর্টটা যেটা নিচ্ছি, সেটা আমরা যে ছাত্র এবং তরুণ সমাজ এই গ্রুপটাকে আমরা অ্যাড্রেস করব। অলরেডি আমরা ছাত্রদের সাথে বেশ কিছু স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের জোন পর্যায়ে বেশ কয়েকটা মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে এই শক্তিটা বা এই আমাদের টুলসটা ব্যবহার করে পাবলিক মোটিভেশন এবং পাবলিক মোবিলাইজেশনের কাজটা করতে। কর্মসূচির আওতায় ৬ মাসের জন্য পূর্ণাঙ্গ মশা ও লার্ভা নিধনে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। বিভিন্ন জোনে আমাদের মসকুইটো ট্র্যাপ বসানো আছে। এই ট্র্যাপের মাধ্যমে আমরা মশার প্রজাতি, মশার ঘনত্ব এবং আমরা যে কাজগুলো করছি মশা নিবারণের জন্য, সেই কাজগুলোর ইফেক্টিভনেসটা আমরা দেখতে পারি। বিটিআইটা আসলে আমরা আশা করি আমাদের এই কাজের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করবে, কারণ বিটিআইটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশের জন্য খুবই সহনশীল একটা জৈব কীটনাশক। বিটিআইটা আমরা লাস্ট অফ সেপ্টেম্বরে, এ মাসের শেষের দিকে আমরা আশা করছি আমাদের হাতে পাবো। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ডিএনসিসির শীর্ষ এ স্বাস্থ্য কর্মকর্তা। সচেতনতা এবং সম্পৃক্ততা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।